স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনের পতাকা উত্তোলন নিয়ে বিক্ষুব্ধ ৯০০ শিক্ষার্থীকে গ্রেপ্তার করল প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সানফোর্ডে একটি অনুষ্ঠানে হঠাৎই বন্দুকবাজের গুলিতে আহত হলেন ১০ জন। পরম বন্ধুও কি একটু একটু করে পাশ থেকে সরে যাচ্ছে, সতর্ক ইসরায়েল। আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কে সামান্য হলেও চিড় ধরেছে। এক তো গোটা আমেরিকা জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে, চলছে আন্দোলন। ইসরায়েল বিরোধী মেমো এবার বাইডেনের দরবারে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বর। চলছে বিক্ষোভকারী পড়ুয়াদের ধরপাকড়ের ঘটনাও। এর মধ্যে শনিবার হোয়াইট হাউস সাংবাদিকের বিশেষ নৈশভোজ যে হোটেলে আয়োজিত হয়েছিল, সেই ওয়াশিংটন লিন্টনের সামনে পৌঁছে গেল বিক্ষোভকারীরা। কথা ছিল ২১ এবং ২২ এপ্রিল ভারতে আসবেন টেসলার কর্ণধার এলন মাস্ক, দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, ঘোষণা করতে পারেন ভারতের বিভিন্ন সংস্থার লগ্নি পরিকল্পনা নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে টেসলার গুরুত্বপূর্ণ কাজের জন্য সফর বাতিল করেছিলেন। অথচ এক সপ্তাহের মধ্যেই এলন মাস্ককে দেখা গেল চীনে। সে দেশের প্রধানমন্ত্রী লি চিয়াং এর সঙ্গে দেখা করলেন। স্ত্রীকে খুন করে তার জীবন বীমার টাকায় সেক্স ডল কিনলেন স্বামী। ঘটনাটি ঘটেছে আমেরিকার কানসাসে। ভারতে চলছে লোকসভার ভোট, প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে চলছে নির্বাচন। সেই মুহূর্তে লন্ডনে বেরোলো একটি বিরাট মিছিল। ভবনের ভিতরে হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালালো আইডিএফ অর্থাৎ ইসরায়েলের সেনা। সেখানেই শেষ সেই হিজবুল্লাহ সন্ত্রাসী। ব্যাপক তহবিল কেলেঙ্কারিতে জর্জরিত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ক্ষমতাসীন দল রবিবারের পার্লামেন্ট উপনির্বাচনে ৩টি আসনেই হেরেছে বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে। আচমকাই বিকট শব্দ বিস্ফোরণ, ৩.৫ কিলোমিটার জুড়ে নামল অন্ধকার। সতর্কতা জারি করেছে সরকার। ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু পর্বতে রবিবার সকালে প্রচণ্ড বিস্ফোরণে অগ্ন্যুৎপাত ঘটে। বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন চলছে। এবার সেই আন্দোলনের স্রোত বইল ইউরোপের বিভিন্ন স্থানে। সৌদি কর্তৃপক্ষ এক সপ্তাহে ১৯,০৫০ জনকে আবাসন, কাজ ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের গাজা নীতির বিরোধিতা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষার মুখপাত্র হালা রাহারিত পদত্যাগ করেছেন। বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ আর অতিরিক্ত গরমের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে রবিবার আরও ৪ জনের মৃত্যু ঘটল। এ নিয়ে বাংলাদেশে হিটস্ট্রোকের বলি হল ৪০ জনেরও বেশি। মৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম আক্তার মুক্তা। হিটস্ট্রোকে তিনিও মারা যান। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় অতিবৃষ্টি ও বন্যার কারণে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যু ঘটেছে। ইরাকের জনপ্রিয় টিকটকার ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আসছে। ঘানার বাসিন্দা আবু বকর তাহিরুর প্রকৃতির প্রতি টান সেই ছোটবেলা থেকে। ১ ঘন্টায় তিনি ১,১২৩টি গাছকে কোলাকুলি দিলেন, গড়লেন বিশ্ব রেকর্ড। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন করেছিল হামাস, তাতে সাড়া দিয়েছে ইসরায়েল। গোষ্ঠীর মুখপাত্র খলিল আল হায়া শনিবার কাতার থেকে দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আমেরিকায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে অনেক দিন থেকেই। সেখানে প্রায় ৫০০রও বেশি শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে এ পর্যন্ত। ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকার পেন্টাগন। প্রায় ১২ বছর পর পাকিস্তানে কেউ উপপ্রধানমন্ত্রী হলেন। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এবার উপপ্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০-এরও বেশি। এই হাঁসফাঁস গরমে কড়া তাপদাহে একটু স্বস্তি। ওয়াটার ক্যানন দিয়ে
কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করেছেন বাংলাদেশের মেয়র আতিকুর ইসলাম। ঈদ ও পয়লা বৈশাখের ছুটি, তারপর স্কুল খোলার কথা থাকলেও তীব্র গরমের বাড়তি ছুটি দেওয়া হয়েছিল। যদিও এখনও তাপপ্রবাহ কমেনি, তা সত্ত্বেও অবশেষে রবিবার বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেল। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, 5 জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির উপরে, সেখানকার স্কুল ও কলেজ বন্ধ থাকবে, কিন্তু গোটা দেশে থাকবে স্কুল খোলা। কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে গোলা বারুদের গুদামে বিস্ফোরণ ঘটেছে, ফলে 20 জন সেনা নিহত হয়েছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে শনিবার রাতে 6.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রবল বৃষ্টির মাঝেই ভয়াবহ টর্নেডোর কবলে চীন, ঝড়ের প্রকোপে প্রাণ গেল অন্তত 5 জনের। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।